আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর আজকে উম একটা লাইকের বদলে ২ টা লাইকও দিতে পারেন। কারণ আজকে এই যে তাজরিরকে দেখতে চলে আসলাম কারফিউর মধ্যে। এটা গত বৃহস্পতিবারের ব্লগ। আমি আসছি কয়টার দিকে? ১২:৩০ হবে। ১২:৩০ দিকে আসলাম। আইসা দেখি মা রান্না বাড়া করতেছে। মা দুপুরে রুই মাছ ভুনা করছে, আহ, ইলিশ মাছ কুমড়া আছে না, ওটা দিয়ে রান্না করছে। তারপর ইলিশ মাছের লেজ ভর্তা করছে, ডাল, এগুলা দিয়ে ভাত খেলাম। ভাত মানে খাইলাম। খাওয়ার পরে পরে মনে হয়েছে যে আল্লাহ, আমি তো এই ভিডিও করতে ভুলে গেছি। আসলে হয়েছে কি, আম, অনেক দিন ধরে তো নেট নাই, ভিডিও করি না। তারপর যখন সবাই একসাথে হই, হ্যাঁ, তখন কিন্তু আমরা দেশের যে পরিস্থিতি, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো যখন এগুলা আলোচনা করি তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে, ভিতরটা ভালো লাগে না। কারণ আমিও আমার বড় ছেলেকে হারাইছি। আমি আসলে বুঝি যে এই যে যে ছেলেগুলা মারা গেল, যে ছেলেগুলা শহীদ হইল, হুম, আহ, ওদের মা বাবার ভিতরটা কেমন লাগতাছে। আমি আমি এক হাড়ে হাড়ে বুঝি যে কতটা কষ্ট পেটের সন্তান এভাবে চলে যাওয়া। আর বিশেষ করে এগুলা মানে যেভাবে ছেলেগুলা ছাত্রগুলা যেভাবে চলে গেল, এটা তো আজীবন মনে রাখার মতো একটা মা বাবার। আর আল্লাহ তাআলার তরফ থেকে যখন মানুষের মরণ আসে, মারা যায়, হ্যাঁ, ওটা আপনার স্বাভাবিক হইতে আমার ১ বছর টাইম লাগছে সুস্থ হইতে। আর এখন যেভাবে ছেলেগুলা মারা গেল, এগুলা তো আপনার মনে করেন যে সারা বছরও টাইম লাগবে না, আপনি আগের মতো অবস্থায় আসতেই পারবেন না। আমি একটা মা হয়ে, আমি একটা মার ব্যথা দুঃখ আমি বুঝি, সেই জন্যই বললাম। যাই হোক, ভিডিও করতে ভুলে গেছি। দুপুরের খাওয়া দাওয়া অনেক আয়োজন ছিল। এখন বিকালবেলা বিকালবেলা রাত্রের জন্য রান্নার আয়োজন চলতেছে। আর তানজিনা বলতেছে, আম্মু আমি রান্না করব। ও নানুরে বলতেছে, নানু আমি রান্না করবো। আচ্ছা ঠিক আছে, যাও। তা ও রোস্ট রান্না করলো, পাশের চুলায় গরুর মাংস বসাই দিল। তো এরই ফাঁকে আবার আমি আবার মিষ্টি নিয়ে আসছিলাম। আমি আবার আগে আসছি। আর ঘটনা হয়েছে কি, বুধবারে বিকালে তানজিনা হঠাৎ করে বলতেছে যে আমি নানু বাসায় যাব, একদিন থাকবো। আমার ভালো লাগতেছে না, হাঁপায়ে গেছি কে ঘরে থাকতে থাকতে। তা আমি বলি আচ্ছা ঠিক আছে, যাও। কারণ ও প্রতিদিন বের হয়, এতদিন ভার্সিটি করছে, তারপর এখন অফিসে যায়, ওর একটা অভ্যাস বের হওয়া। আমরা ঘরে থাকতে পারি, কিন্তু ওর তো একটা অভ্যাস হয়ে গেছে। ও বুধবারে আহ, বিকালে ৫টার দিকে বের হয়েছে। তো ওর কারণে যেমন বৃহস্পতিবারে আজকে আমাদের আসা, তাহলে নাইলে কিন্তু বের হইতাম না। এই দেশের পরিস্থিতি ভালো না, মন মেজাজ ভালো না, হ্যাঁ, বের হওয়ার আসলে প্রশ্নই উঠে না। তানজিনা আর কি বাধ্য করলো। তো পরের দিন আর কি আমি ১২টার দিকে আগে আসছি। তাফসির আর প্রাণের স্বামী বাসায় ছিল। ওরা আসছে ২:৩০টার দিকে। ২:৩০টার দিকে আসার পরে একদম ভাইয়ের বউ খাবার সব লাগাই দিল। একসাথে বসে আমরা সবাই খাইলাম। আর এখন তো এই বিকালের নাস্তাটা সবাই একসাথে, ওই যে ভাইয়ের বউ, ওই যে তাজরি, এই যে তাফসির, ভাই আছে, মা আছে, আমি, তানজিনা, সবাই একসাথে টান ১২টা
তারপর মিষ্টি, আর ওই যে চা গরম গরম আমরা খাইলাম। আর তাফসির তো ভিজায় না খাইলে চলেই না, তাফসির ভিজায় খাইলো। আর খাওয়া দাওয়া শেষ করে এখন তাজরি বলতাছে, ভাইয়া আমারে বোলিং করে দাও, বোলিং করে দাও, ব্যাট খেলবো। তাজরির খেলা দেখা এখন তানজিনাও নাইমা পড়ছে, বলে দাও আমিও খেলবো। আর আমি তো আসছি সময়টা কাজে লাগার জন্য, এনজয় করার জন্যই আসছি। তা 3 ভাই বোন মিলা খেলতাছে, আমি আবার একটু ভিডিও করে রাখলাম। আসলে এই সময়টা আহ সব সময় আসলে মানুষ একসাথে হওয়া যায় না, একসাথে সময়টা দেওয়া যায় না, এরকম সময় সব সময় আসে না। তাই আমি আবার একটু ভিডিও করে রাখলাম। তারপর খেলাধুলা শেষ, অনেকক্ষণ রেস্ট নিলাম আমরা। রেস্ট নেওয়ার পরে এখন রাত্রের খাওয়ার জন্য বইসা পড়বো। তানজিনা কোক ঢালতাছে, কারণ 5টা পর্যন্ত তো আপনার কারফু থাকে। ইয়া, কারফু মানে কি বলে, 5টা পর্যন্ত আর কি কারফু উঠায় নেয়, 5টার পর থেকে আবার শুরু হয় কারফু। তো রাত্রে বেশি রাত্র মানে চাইতাছি না বেশি রাত হোক। তারপরেও এখন অলমোস্ট 10টা 10:30 বাজে, খাইতাছি। খাওয়াটা শেষ হলেই 10 মিনিট রেস্ট নিয়ে চলে যাব। মা স্বামী কাবাব বানাইছে, তানজিনা রোস্ট রান্না করছে, তানজিনা গরুর মাংস রান্না করছে, মা ডাল রান্না করছে, তারপরে মা পোলাওটা রান্না করছে। আর এখানে এই যে ভাই, তারপর প্রাণের স্বামী, তাফসির, তানজিনা, মা, ভাইয়ের বউ, আমি আর তাজরি আগেই খাওয়াই দিছি। ছোট মানুষ যেহেতু, ওরে আগেই খাওয়াই দিলাম। তো মাশাল্লাহ, খাবার দাবার তো মজা হয়েছে। আহ আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্ট লিখে জানাবেন। আর আমি খাইতে খাইতে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন।